তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট রিলিজন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ যে রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ভেন্ডি ভাজি। ভেন্ডিটাকে খুব ছোট ছোট করে ডুবো ডুবো এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এর স্বাদ খুব অসাধারণ হয়, সেটা রান্নার পরেই বুঝতে পারবেন আপনার। আরও কিছু উপকরণ লাগছে, সেগুলি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, একটু লেবু নিয়েছি, পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি। এই যা উপকরণ, ব্যাস এতেই হয়ে যাবে। এই কম উপকরণ দিয়ে এত সুন্দর ভেন্ডি ভাজি হয়ে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব অল্প পরিমাণে। এইবার অল্প পরিমাণ তেল দেওয়ার পরে তেলটা গরমের অপেক্ষায় থাকলাম। আমিও বসে আছি আর আপনারাও বসে থাকুন, ধৈর্য ধরে দেখুন ভিডিওটা কেমন হচ্ছে। তো তেল গরম হচ্ছে, এই তেল গরমের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, যেই দুটো রেখেছিলাম। তারপরে শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি, হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডুবো ডুবো করে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি, যাই বলুন না কেন। তো ওটা দেওয়ার পরে নাড়িয়ে নিতে হবে। সবগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজি আপনারা তো খেয়েছেন, কিন্তু একবার আমার অনুরোধ রইল, এটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন। আপনারা হয়তোবা ভাবছেন ঢেঁড়স ভাজির আবার দেখানোর কি আছে। দেখানোর কিছু আছে, আলু ভাজিও যেমন দেখানোর কিছু আছে। আলু ভাজা খুব সহজ আমরা মনে করি, কিন্তু ওটাকে একটু পরিপাটি করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। ঠিক তেমনই ঢেঁড়সটাকে এইভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগছে। তো ঢেঁড়সটা একটু ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইবার লবণ আর হলুদ ঢেঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজতে থাকতে হবে। ঠিক এভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত ভাজতে থাকতে হবে, আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এগুলো তো আপনারা সবাই জানেন, এগুলো আবার বলে দেওয়ার মতো কিছুই নেই, তাও বলছি। আবার ঢেঁড়স হড়হড় করে বলে এই জন্য অনেকেই পছন্দ করে না, খেতেই চায় না। এইভাবে ভেজে দেখবেন একদম ঝরঝরে হবে। আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন, বুঝতে পারবেন কেমন ঝরঝরে হয়। তারপর মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে হাই ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কার কুচি। ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে এই মুহূর্তে। এখনো শেষ নয়, এরপরে দিতে হবে কুচনো লঙ্কাগুলো। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। এরপরে মেশানো হয়ে গেলে ফ্লেমটা হাই রাখতে হবে। মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে বলছিলাম না, দিয়ে দিতে হবে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, আর এর ওপরে দিয়ে দিতে হবে লেবু। যে লেবুটা আমি কেটে রেখেছিলাম অল্প পরিমাণেই দিতে হবে। এই লেবুটা দেওয়ার কারণেই কিন্তু ঢেঁড়সটা ঝুরঝুরে হবে আর টেস্টও খুব ভালো আসবে। আর আপনারা দেখুন কেমন ঝুরঝুরে হচ্ছে, একটার গায়ে একটা লেগেই যাচ্ছে না। আপনারা যারা একঘেয়েমি ঢেঁড়স খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা।
একবার ট্রাই করে দেখুন। এটাকে আরও ভাজা ভাজা করে ফেলেছি, আরও একটু টাইম ভাজবো। কালারটা চেঞ্জ হয়ে আসছে পরপর, আর দেখতে কত ইয়ামি লাগছে, তাই না? আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন কেমন অবস্থা। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, তারপর জানাবেন। আজকের মতো টাটা, বাই।